করেছিলেন। প্রথম এবং দ্বিতীয় আকাবা দুইটাই, তৃতীয় আকাবাটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ কতগুলো জিনিসের উপরে তাদেরকে শপথ দিয়েছিলেন, শিরিক করবে না, ব্যভিচার করবে না, এই সমস্ত কিছু দিনের করে চলবে। আর বলছিলেন যে তোমরা আমাকে, আমি যখন মদিনায় যাব, মদিনার জনপদ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কাফেররা মদিনাকে হামলা করতে পারে, তখন তোমরা আমার সাথে কি আচরণ করবে? সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য আমাদের স্ত্রীদেরকে বিধবা করব, মাদেরকে সন্তান হারা করব, আমরা আমাদের সন্তানদেরকে পিতাহারা করব, আমরা আপনাকে ছাড়ব না। রাসূলুল্লাহর চেহারার ভিতরে হাসি এসেছিল। এই বায়াত গ্রহণকারীরা আল্লাহর কাছে মর্যাদাবান। তারা একথা বলল যে আমরা আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য সন্তানকে এতিম করে দেব, আমরা মাকে সন্তান হারা করব, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করব, আমরা আল্লাহর পয়গম্বরকে আমাদের পরিবার থেকে ছাড়বো না। আমাদের উপরে যত রকমের তলোয়ার, যত রকমের জুলুম আসুক না কেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ছাড়বো না, আমরা আমাদের জীবন দিয়ে সবকিছুকে প্রতিহত করব। এই শপথ তারা গ্রহণ করেছিল, তারাই আকাবার বায়াতের সাহাবী, তারা অত্যন্ত দামি সম্মানিত। এরপরে আহলে বদর, তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহর জীবনে প্রায় ৮৩টা যুদ্ধ সংঘটিত হয়েছে। এরপরে ২৩টা যুদ্ধে রাসূলুল্লাহ গজওয়া নিজে সেনাপতিত্ব করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত যুদ্ধের ভিতরে প্রথম যুদ্ধ বদর। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের মর্যাদা আলাদা। এই ৩১৩ জন যাদেরকে বলা হয়েছে ফাকাওয়ালা, তোমরা জেনে রাখো, আ'লামু আমালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা করো, ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাত তোমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। এই কথা কারোর জন্য বলা হয় নাই রাওয়াহুল বুখারী, ও ফাকাদ গুফিরাত লাকুম, অথবা এটাও শব্দ এসেছে ফাকাদ গুফিরাত লাকুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তারা যদি এখন গুনাহ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। হাতেব বিন আবি বলতার ঘটনা জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সফরকে সে যখন বলেছিল, তখন গোপনে যখন এ চিঠি পাঠাচ্ছিল, সেই চিঠি এক নারীর চুলের বেনির ভিতর ছিল। হাতেব বিন আবি বলতাকে যখন নেওয়া হয়েছে, ধরা হয়েছে যে তুমি কেন এই চিঠি দিলে, তখন হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, হাতেব বিন আবি বলতাকে আমি জবাই করে দেব। রাসূলুল্লাহ বললেন, না, হাতেব বিন আবি বলতা হচ্ছে বদরি সাহাবী। আল্লাহ তাআলা বলছেন ফাকাদ গুফিরাত লাকুম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, আল্লাহর জান্নাত তাদের উপর ওয়াজিব হয়ে আছে। এই সাহাবীগুলো বদরি। এরপরে আহলে বাইতুর রিদওয়ান, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুর রিদওয়ানের শপথ নিয়েছিলেন হযরত উসমানের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার ওয়া'আলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। এরপরে এরা ৭ নম্বর। ৮ নম্বর হলো আহলে মাশাহিদ, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য দ্বীনের পথে যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে। যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করে নাই, সাহাবীর মর্যাদা ভিন্ন। যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মর্যাদাই আলাদা। ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, সূরা নিসার ৯৫ আয়াত। ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ তাআলার কাছে মুজাহিদদের মর্যাদা সকল আবেদদের চাইতে বেশি। কোরআন শরীফের গবেষণা করো, দ্বীনের তালিম তরবিয়ত দাও, অনেক কাজ করো, কিন্তু যারা আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করছে, তাদের আমলের কাছে দাঁড়াবার কারো কোনো সাধ্য নাই। এটা কোরআনের আয়াত। ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা
আজরান আযীমা। 9 নম্বরে হলো আহলুত তালাকা, মক্কা বিজয়ের দিন যারা ঈমান এনেছে এদের ভিতরে এমন লোক ছিল রাসূলুল্লাহ তাদেরকে কতল করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময় যখন আবু সুফিয়ান বলল মক্কাবাসীকে মাফ করে দিলাম আজকে, তবে এদেরকে ছাড়া। তাদের ভিতরে আবার অনেকের ক্ষমা করেছিলেন, এর ভিতরে আবু সুফিয়ান একজন, আকরামা বিন আবু জাহল একজন। এরা ক্ষমার তালিকার ভিতরে ছিল না, এরা কতলের তালিকার ভিতরে ছিল। হুজুর বলছেন এদেরকে যে কোনো অবস্থায় তোমরা কতল করো। পরবর্তী সময় বিভিন্ন কারণে হযরত আব্বাস বললেন, মুহাম্মদ, আমি আবু সুফিয়ানের রক্ত তোমার কাছে চাই, তাকে তুমি হত্যা করো না, তাকে ঈমান আনার সুযোগ দাও। আবু সুফিয়ানের যখন ক্ষমা করে দেওয়া হলো, তখন আকরামা বিন আবু জাহেলের স্ত্রী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামী আকরামার জীবন ভিক্ষা চাই। আমি তো বহুত আগে এই পরিবারের ভিতরে ঈমান এনেছিলাম গোপনে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আপনি ক্ষমা করে দেন। সে তো হত্যার লিস্টের ভিতরে ছিল, তাকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। সেই দিন রাসূলুল্লাহ বলছিলেন ওয়া আনতুমুত তালাকা, তোমরা মুক্ত, তোমাদের প্রতি আজ কোনো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আজ কোনো প্রতিশোধ আমি নেব না। এই তলাকা শব্দ থেকে আজকের যুগে যারা ঈমান এনেছে, যেমন আবু সুফিয়ান, যেমন আমিরে মুয়াবিয়া, জওয়ানুল্লাহ তাআলা আজমাইন, এই সমস্ত ব্যক্তিগণ, যেমন আকরামা বিন আবু জাহেল, এরা এরপরে এই দিন ঈমান এনেছেন। এদের মর্যাদা হলো সমস্ত সাহাবীদের সকলের মর্যাদার শেষে। আমি শেষে যেগুলো তাদের মর্যাদা বলছি, যে এদের মর্যাদা এরকম যে সমস্ত পৃথিবীর যত মর্যাদাবান মানুষ আছে, যত ওলি বুজুর্গ আছে, সকলের মর্যাদা সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের বালি পর্যন্ত যেতে করবে। এরপরে বলতে চাই তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, যেটা আজকে আলোচনার মূল বিষয় এবং আমাদের জীবনকে তাদের জীবনের সাথে সম্পর্কিত করবে। প্রথম বৈশিষ্ট্য এই যে তাদের ঈমানের দৃঢ়তা। ঈমান আমরাও এনেছি, তারাও এনেছে। আব্দুল্লাহ ইবনে উমর সাহাবায়ে কেরামের ঈমানের পরিচয় দিয়ে বলছে, আল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। তারা জিজ্ঞাসা করলেন, তোমার আব্বাদের ঈমান কি রকম ছিল? জলিলুল কদর একজন তাবেঈ, তো প্রথম যুগের সাহাবী পান নাই। প্রথম যুগের সাহাবী পেলে তো তাবেঈ হতো না, সাহাবী হতো। সাহাবীর ছেলেরা যেরকম সাহাবী, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরও সাহাবী, আব্দুল্লাহ ইবনে উমরও সাহাবী। এরা আব্দুল্লাহ ইবনে উমরকে দেখেছে, উমরকে দেখে নাই তাবেঈরা। তারা জিজ্ঞাসা করলো যে উমরকে, আবু বকরের, এদের ঈমান কেমন ছিল? উমর বলতেছে, আল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। উহুদের পাহাড় যেরকম জমিনের উপরে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামের ঈমান তাদের কলবের জমিনের উপরে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কিছুই তাদের ঈমানকে এক চুল পরিমাণ হেলাতে পারে। রাসূলুল্লাহ তাদেরকে বলেছেন, এই ট্রেনিং দিয়েছেন যখন তাদের উপর অত্যাচার জুলুম বেশি চলছিল। হুজুর বলছে ঈমানের উপরে এগুলা চলবে। তোমাদের পূর্বে যারা ঈমান আনেছিল তাদের উপরে চলছিল, তোমরা ঈমানের উপরে দৃঢ়তা অবলম্বন করো। সেই দৃঢ়তা যা রাসূলুল্লাহ বলছেন তাদের জীবনে সেগুলো তারা দেখিয়েছে। হুজুর বলছেন তোমাদের পূর্বে যারা ঈমানের উপরে দৃঢ় ছিল, ঈসা ইবনে মরিয়মের সাথে হাওয়ারীরা, তোমরা তাদের মতো হও। তাদেরকে জবাই করেছে, শুলিতে চড়ানো হয়েছে, ইউফারুলাহু ফিল আরদ, তাদেরকে জীবন্ত মাটিতে দাফন করা হয়েছে। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুজাউ আলা রাসিহি ফায়ুশাক্কু ইসনাইন, তাদের মাথার উপরে করাত রেখে বলা হয়েছিল যে ঈমান ছাড়াও, তারা বলতো ছাড়বো না। জীবন্ত মানুষের উপরে করাত করতে শুরু করলো, দ্বিখণ্ডিত হয়ে গেছে লাশ। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছে বিশুদ্ধ সনদে। দ্বিখণ্ডিত হয়ে গেছে লাশ, তাদের কলিজা থেকে ঈমান বের করা যায়নি। প্রিয় ভাইয়েরা, ঈমান তো উভর, সকালের ঈমান বিকাল পর্যন্ত থাকে না। এরকম একটা জমানা আসবে, রাসূলুল্লাহ বলছেন
সন্ধ্যার সময় মোমেন থাকবে, রাতের আমল এরকম থাকবে যে সকাল পর্যন্ত ঈমান থাকবে। আর তারা এমন ছিল যে এদের হাড্ডি থেকে গোশত আলাদা হয়েছে, এদের ঈমান নড়ে নাই। এদের মাথার উপরে করাত চলেছে, তাদের ঈমানের উপরে কোনো আসর হয় নাই। আর তোমাদের অবস্থা এই, আমাদের অবস্থা এই যে সকালবেলার ঈমান বিকাল বেলা পর্যন্ত থাকে না। অত্যাচার জুলুমের সামনে তোমাদের ঈমান থাকে না, সম্পদ নারীর সামনে তোমাদের ঈমান থাকে না। হায় হায়, হুজুর বলেন ইসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবাহু কাফিরা। অনেকটা যুগ আসবে সকালবেলার মুমিনদেরকে বিকাল বেলা পর্যন্ত ঈমানের উপরে দেখবে না। সন্ধ্যা যাদেরকে মুমিন দেখেছো সকাল পর্যন্ত তারা ঈমানের উপরে থাকবে না। ওই জমানা আসার আগে আগে, ওই অবস্থা আসার আগে আগে তোমরা আমল করো আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিল করার জন্য, পর্বত হাসিল করার জন্য। আজকে সাহাবায়ে কেরামদের আলোচনার প্রথম কথা বলতে চাই, ঈমানের উপরে যে দৃঢ়তা তারা প্রদর্শন করে যে তামাম দুনিয়া হেলে গেছে। জীবন্ত টকবক করা তেলের ডেক্সির ভিতরে সাহাবীর বাচ্চা টেনে ফেলে দিয়েছে। লাল অঙ্গারের উপরে জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে, আহাদুন 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 এই জাতের আওয়াজ উঠাচ্ছে। দুনিয়ার কোনো কিছু তাদেরকে ঈমান থেকে হটাতে পারে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই ঈমান বকশিশ করে। ওই ঈমানই জান্নাতে যাওয়ার ঈমান। সেই ঈমানের উপরে একটা মানুষের করার দিয়ে দ্বিখণ্ডিত করার উপরে তার ঈমানের উপরে কোনো আসর হবে না। আমরা দ্বীনের দুশমনদেরকে জানিয়ে দিতে চাই, কিসের আমাদেরকে ভয় দেখাও, কিসের জেল জুলুম ফাঁসির ভয় দেখাচ্ছ? এগুলো আমাদের, আমরা এগুলোকে থোড়াই কেয়ার করি। আমরা তাদেরকে অনুসরণ করি। এরা জ্বলন্ত আগুনে বকবকুরা তেলে ডেক্সির ভিতরে ঝাঁপ দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা ঈমানের উপরে যে দৃঢ়তা প্রদর্শন করেছে, আজকে উম্মতের সেই ঈমানকে জিন্দা করতে হবে। জেল জুলুম যেন তোমাদেরকে ভটকে দিতে না পারে। আমরা ধারণা করবে যে হ্যাঁ, হয়তো আমার একদল জমাত মানুষ আমরা দুনিয়ার উপর থেকে চলে যাব, আমাদের পরবর্তীরা আমাদের কবরের উপর আল্লাহ দ্বীনের ডঙ্কা বাজাবে, দ্বীনের পতাকা তারাই উড়াবে। আমরা তাদের জন্য ভিত্তি, আমরা তাদের জন্য শাহাদাতের রক্ত দিয়ে গেলাম। আমাদের রক্তের উপর আল্লাহ তাআলার দ্বীন কায়েম হবে। আমরা পৃথিবীর শেষ মানুষ নই। এরপরে বলতে চাই সাহাবায়ে কেরামের ইলম সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া মাকাহা ইলমা, ও পৃথিবীর মানব সাহাবীরা ছিল ইলমের জ্ঞানের সমুদ্র। এদের সমুদ্রের কোনো তলদেশ নেই। এর কারণ একটাই, তাদের ভিতরে খুব কম শিক্ষিত মানুষও ছিল, কিন্তু তারা তো এমন সমস্ত উস্তাদ পেয়েছেন এগুলা পৃথিবীর কোনো মানব পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদ কে পাবে? তারা আল্লাহ তাআলার পয়গম্বরের ইলমের দরিয়ার ভিতরে ছিল, ইলমের সাগরের জলচরে। এদের এই জাতের আলেম, এই জাতের জ্ঞানে পৃথিবী জন্ম দিবে। শুধু তাই নয়, এদের সামনে কালো কুসকুসে দাড়ি, সাদা দবদবে জামাওয়ালা এক মানুষ এসেছিল, আমরাও পড়েছ। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদ বিয়াদিস সিয়াব শাদীদিস সাওয়াব, সাদা দবদবে কাপড়, কালো কুসকুসে দাড়িওয়ালা এক লোক হঠাৎ করে এসে গেল। وأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه إلى فخذيه فقال يا محمد أخبرني عن الإيمان। লোকটা কারোর কথা বললো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে বলেছিলেন আত্তাহিয়াতুস সূরাতের ভিতরে তার দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলে দিয়ে প্রশ্ন করলো, মুহাম্মদ ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ জবাব দিলেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা, যা বলছো সঠিক বলছো। ফাজিবনা লাহু, আমরা আশ্চর্য হলাম রাসূলুল্লাহর প্রশ্ন করে, যেন অজ্ঞ মানুষ আবার ঠিক বলছে কিনা না বেঠিক বলছে সে আবার তাসদীক করে। এরকম তো আমরা কোন লোককে দেখি নাই। এটা কোন ধরনের লোক? রাসূলের সামনে তো অনুমতি ছাড়া কথা বলা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের পর প্রশ্ন, লোকটা চলে গেল। রাসূলুল্লাহ বললেন, তোমরা কি চিনেছো তাকে?
থাকা অবস্থায় জিজ্ঞাসা করলেন না তোমরা তাকে চিনো কিনা? সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছিল ওমর। ইয়া ওমর, আতাদরি মিনাস সাইল, প্রশ্নকারীকে চিনেছো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিভাবে জানবো? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বাল রাসূলুল্লাহ ফাইন্নাহু জিবরীল, তোমাদের সামনে জিবরাইল এসেছিল। পৃথিবীর কোন মানুষ কি ভাবতে পারে জিবরাইল এরকম মানুষের সুরতে প্রশ্ন করতেছে? কেন এসেছিল? ফাইন্নাহু জিবরীল আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, রাওয়াহুল বুখারী, তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছে। তোমাদেরকে যেগুলো প্রশ্ন করছে এগুলো শিখাতে এসেছে। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত কি, এগুলো প্রশ্ন করছে নাই, তোমাদেরকে ইলম দিচ্ছে। বুঝতে পারেন তাদের উস্তাদকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমগ্র পয়গম্বরের উস্তাদ, যিনি সমস্ত পয়গম্বর যার নবুয়তের উপর ঈমান আনা জরুরি ছিল, সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা যে পয়গম্বরের ঈমানের উপরে তাকে নুসরত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ মিসাক গ্রহণ করেছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিল তাদের উস্তাদ। মুসা আলাইহিস সালাম নয় উস্তাদ, এমন এক উস্তাদ যে যিনি মুসা আলাইহিস সালামের উস্তাদ, তামাম উস্তাদের উস্তাদ। শুধু তাই নয়, জিবরাইলের মতো মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, মালায়েকা নয়, সমস্ত মালায়েকার মুআল্লিম। আল্লাহ তাআলার সমস্ত গুপ্ত রহস্য তার কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, তিনি হলেন সাইয়্যিদুনা জিবরাইল। তিনি পর্যন্ত সাহাবায়ে কিরামের সামনে হাজির হয়েছেন মানবের সুরে। এদের জ্ঞানকে কে অতিক্রম করতে পারে? এদের প্রশ্নের উপরে, এদের সওয়ালের উপরে আল্লাহর ওহীর পর ওহী নাযিল হয়েছে। সুতরাং সাহাবায়ে কিরামের থেকে ইলম গ্রহণ করতে হবে উম্মতের। এরা ওই দরিয়া থেকে ইলম নিয়েছে যে দরিয়া একেবারে বিশুদ্ধ আবে জমজম। আবে জমজম তো সেই পানি যার ভিতরে জীবাণুর অস্তিত্বই নেই। এদের তৃতীয় বৈশিষ্ট্য এই যে নেফাক তাদের জীবনকে স্পর্শ করে নেয়। আকাল্লাহা তাকাল্লুফান, এদের ভিতর এবং বাহিরের ভিতরে একরকম নয়। মুনাফিকেরা বলছে রাসূলের দরবারে এসে, হুজুরের সামনেও ছিল কিছু মুনাফিক, এদেরকে তো আর সাহাবী বলা হচ্ছে না, এরা কারা কারা সব আল্লাহ তাআলা জানা দিয়েছে। রাসূল যদি সবাইকে বলেন নাই, হুযায়ফাকে বলে দিয়েছিলেন যে কারা কারা মুনাফিক আমার সাথে নামাজও পড়ে, রোজা করে, সব কিছু করে, কিন্তু আমার দিন খোদার দিন কায়েম করতে যায় না। মুনাফিক তো বড় সমস্যা সব যুগে। এটা নামাজও পড়ে, তোমাদের সদস্য হয়, রোকন হয়, তারপরে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়, তারপরে কিছুদিন পরে আসে কজে জাতীয়তাবাদ ভালো। কি যাত্রা মুনাফিক খোদার দিনের ভিতরে লুকাইছে। তোমরা এদের কাছে এদের উদাহরণ দাও। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খবর জানো না? নামাজের প্রথম কাতারে দাঁড়ায়, রাসূলের নামাজের কাতারে দাঁড়ানোর পরে যে একামত দেয়, ওই ব্যক্তি জাহান্নামী, তার জানাজা পড়া হারাম করে দিয়েছে। রাসূলের যুগে ছিল, আর এই যুগে কি দেখতে পারবে? হ্যাঁ, আমি তো মনে করি এটা একটা অশনি সংকেত তোমাদের জন্য। লোক বাছাই করার ক্ষেত্রে আরো স্ক্রুটিনি করতে হবে। এই পরিচয় দেওয়ার পরে একটা লোকের ভিতরে কি করে জাহালত, কি করে এত বড় কুফরি তার বুকের ভিতরে লুকায়িত অবস্থায় এই সংগঠন নেতৃত্ব দিল। আল্লাহ তাআলা তুমি ওই সংগঠনকে হেফাজত করো যে সংগঠনের সামনে শহীদ মালেক রয়েছে, শহীদ মালেক রয়েছে, যার জন্য এই আন্দোলনের কর্মীরা সবচেয়ে বেশি অস্ত্র বিসর্জন করেছে। আমাদের কোন কর্মীদের জন্য, আমাদের যত শহীদ, 100-150 শহীদের জন্য আমরা যত অস্ত্র বিসর্জন করছি, একা শহীদ মালেকের জন্য বেশি অস্ত্র আমরা বিসর্জন করছি, এখনো করে চলছি। এই আমাদের সংগঠনের, আমাদের নিজামী ভাই বলতেন, এটা এই বাগানের সবচেয়ে প্রস্ফুটিত গোলাপ শহীদ মালেক, শহীদদের পায়োনিয়ার। এই জমিনের, সেই জমিনে আমরা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ তাআলা শহীদ মালেকের খুন যে রক্তের সাথে রয়েছে, সেই সংগঠনকে আল্লাহ তুমি হেফাজত করো। এই পরে বলতে চাই,
সাহাবায়ে কেরামরা কি ধরনের কুরবানি, কি ধরনের ত্যাগ আল্লাহ তাআলার দ্বীনের জন্য করলেন। মুনাফিক তো তারাই প্রথম যারা কুরবানির সাথে আল্লাহর দ্বীন কবুল করে, ক্ষমতায় যেতে পারতেছে না। সুতরাং যে দল ক্ষমতা যেতে পারে না তারা সেই দলের সাথে নেয়। মুনাফিকের আর কিছু চিনার বাকি আছে? শত শত পয়গম্বর দিন কায়েম করে দূরের কথা, একজন উম্মত দিন কবুল করে নেই। শুধু একা পয়গম্বর খাড়া হয়েছে, একজন মানুষ সহযোগী নেই। নবী এটা কি ব্যর্থ? ব্যর্থতা কি লোকদের সাপোর্টের উপরে হয়? ক্ষমতা যেতে পারলো না, এটাই ইসলামী আন্দোলন হলো? ক্ষমতায় যাওয়ার না যাওয়ার সাথে আল্লাহ তাআলার দ্বীনের হক জমাত কি হক জমাত নয় তার কি দলিল রয়েছে? উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা আরো একটা জিনিস চাও, যে বিজয়। আমরা চাই, সবাই চাই, আল্লাহও জানে। আল্লাহ এটার জন্য তো আমার সাহায্য লাগবে, আমার ডিসিশন লাগবে। এটা কি করে হবে? সংগঠনের এই পর্যায়ের মাথার ভিতর পর্যন্ত ফসা বিষাক্ত বীজ আছে, কিভাবে যে ডুবছে আল্লাহ তাআলাই জানে। লন্ডনে আসার পর আমার সাথে দেখা হলো, আমি বললাম পচা ডিম তোরা, পচা ডিম। পচা ভাত তো খাওয়া যায় দুয়ে টুয়ে, পচা ডিম আর খাওয়া যায়? এগুলো যেন তোমাদের ভিতরে কোন রকমের প্রশ্নের উত্তর করতে না পারে। সবকিছু থেকে শিখার আছে, শিখবে তো কি শিখবে? এদের থেকে মাস্ক করতে হবে যেন এই সমস্ত জীবাণু শরীরের ভিতরে কাজ করতে না পারে। এদের কাছে যে নেবেন, দূরে থাকতে হবে। কোরআন হাদিসের কাছে যায়, ওখানে চিকিৎসা। এদের পরামর্শ নেওয়া, এই করা সেই করা, সি সি সি। এই আন্দোলনের কলিজার উপরে কিভাবে আঘাত করছে। এরপর আমি বলতে চাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের অন্যতম প্রচেষ্টা হলো আল্লাহ তাআলার দ্বীনের জন্য, দ্বীনকে তাদের জিন্দেগীর লক্ষ্য, দ্বীন को तरजीह देना। আল্লাহ মুফতি সাহেব বলেন, দ্বীন को तरजीह देना, দ্বীনকে সবকিছুর উপর অগ্রাধিকার দাও। মালিক ভাই বলতেন, বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হয়ে বাতের পন্থীদের সাথে জীবন কাটাও, এই লেখাপড়ার কি অর্থ? আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোর চাইতে ইসলামী আন্দোলনের অফিস আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। লেখাপড়া আমার জ্বর ছেড়ে গেলেই বাঁচি। এর মালিকের চিঠিগুলো পড়ো, এগুলো চিঠি নয়, এগুলো বিপ্লবীদের রক্তের আখরে। আল্লাহ তাআলা আমাদের জানমালকে কিনে নিয়েছে, আল্লাহর কেনার দরকার নেই। গোলামের থেকে কিসের কেনা? তোদেরকে বানাইছি আমি কাজের জন্য, এটাই তোমাদের কাজ, এটাই তো আল্লাহ বলে দিল। দয়া করে বলেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। হ্যাঁ, আমি তোমাদেরকে জান্নাত দেব, এর বিনিময়ে তোমরা এই জান, এই মাল, জানের প্রতিটি শেষ কাতরা, ফোঁটা, শেষ নিঃশ্বাস আমি কিনে নিচ্ছি। জানের অধীনে যা কিছু আছে সব কথা বলতে চলার যোগ্যতা, এটাও মাল। এটা জান ব্যবহার করে। দেখতে পাচ্ছ, দেখার শক্তি, এটাও মালের ভিতর, এটাও জান ব্যবহার। জান যা কিছু তার নিজের জন্য লাগায়, সব মালের বহু বড় সম্পদ। আল্লাহ কথা, তোমাকেও কিনে নিয়েছি, তোমার ভিতরে, তোমার অধীনে যা কিছু আছে সব বিনিময় আমি জান্নাত দিবে। এক কোড়া জান্নাত, একটা কোড়া আংটি রাখার যে জায়গা, এতটুকু জায়গার দাম তাম পৃথিবী দিতে দেবে, তাম দুনিয়া দিতে দেবে। কি জান্নাতের মূল্য দিবি? একটা দানার মূল্য দিতে পারবি? আল্লাহ বলছে, আমি এই মূল্যে তোমাদের থেকে তোমাদের জানমাল নিচ্ছি। তুই কি করবে এই জানমালের? জানমাল নেওয়া মানে কি? আল্লাহ তাআলা কি জানমাল নিয়ে গেছে কোথাও? তোমার কাছে রইল এই জান এবং এই মালকে আমার নির্দেশে এখন ব্যবহার করবে। তুমি একটা বিক্রি করে ফেলছো, এটা এখন আমার নাই। তো বললো যে তুমি আমার জমিটা তোমার থেকে কিনে নিয়েছি, তুমি চাষ করো, আমার জমিনের ভিতরে আলুর চাষ করো। আমরা বর্গা জমির চাষি। আমার জানের উপর যা কিছু চলছে এগুলো বিক্রি হয়ে গেছে আগে, কিন্তু আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছে।
বলে দিয়েছে জানমালেরে এখন কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে কি করবে, বলে দিলেন যে আমার জমিনের উপরে আখের চাষ নয়, আলুর চাষ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ নামাজের কথা বললো না, রোজার কথাও বললো, এক লফজ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের ক্ষেত্রে। ভালো করে বুঝবেন, যুদ্ধ করার এই জমিনের উপরে নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, হজ্জে বাইতুল্লাহ মুলতবি হয়েছে, সব হয়েছে। খন্দকের যুদ্ধ খনন করতেছে, নামাজে জোহর সময় হলে রাসূলুল্লাহ কয়ে নামাজ রাখো, খন্দক খনন করো। রাসূলুল্লাহ নিজে খন্দক খনন, জোহর চলে গেল, আসর নামাজ মুলতবি রাখো, খন্দক খনন করো। মারুফের কোরআনের মুসান্নিফ জবরদস্ত আলেম, জবরদস্ত। তার উস্তাদ থানভী বলছে ও কিতাব কি কিড়ে হ্যাঁ, মোহাম্মদ শফি সাহেব সম্পর্কে বলছেন যে এই হলো কিতাবের পোক, এ লাইব্রেরির পর লাইব্রেরি কিতাব খেয়ে ফেলছে। তিনি মারিফুল কোরআন লিখেছেন। উস্তাদ বলে ও কিতাব কি কিড়ে, কিতাবের পোক, এটা এটা কিতাব লাইব্রেরি পর লাইব্রেরি কিতাব খেয়ে ফেলছে। তিনি বলছেন খন্দকের জমিনে রাসূলুল্লাহ 9 ওয়াক্ত নামাজ কাজা। চিন্তা করতে পারেন আপনি, 1 ওয়াক্ত নামাজ কাজা হওয়া কি ভয়াল বিষয়। কিসের জন্য? খন্দক খনন করার শত্রুরা এসে পৌঁছতেছে নদী, 30,000 বাহিনী আসতেছে আবু সুফিয়ানের নেতৃত্বে। রাসূলুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছে, সাইয়েদনা জিবরাইল জানিয়ে দিয়েছেন খন্দক শেষ হয়েছে, শত্রুরা এসে পৌঁছল, আর 1 মিনিট যেন পরে হলে সব ঢুকে যেত মদিনা। খন্দকের জন্য তারা ঢুকতে পারছে না। এই পারে মদিনার ভিতরে রাসূলুল্লাহর বাহিনী 3,000 বাহিনী, 30,000 বাহিনী মদিনার ঘেরাও করে রেখেছে, 1 মাস পর্যন্ত ঘেরাও ছাড়ে। অতঃপর আল্লাহ এক ভয়াল সাইক্লোন তাদের উপরে দিলেন, এমন ঘূর্ণি শুধুমাত্র তাদের তাবু শুদ্ধ সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। আপনি নামাজ বুঝলেন, খন্দক খনন করা বুঝলেন, সেটা নামাজের কাজা করে দিন। মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, রাওয়াহুল বুখারী। মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ তাদের কবর, তাদের বাড়িঘরকে তুমি আগুন দিয়ে ভরে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে বলছে কামা শাগালুনা আনিস সালাতিল উসতা, তারা আমার নামাজে আসরের নামাজ কাজা করে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে, আমরা কেউ আসরের নামাজ পড়তে পারতেছি না। এইভাবে তীর চলতেছে, এইভাবে যুদ্ধ চলছে। আপনার কাছে খোদার দ্বীনের জন্য এই জিহাদের কোনো মূল্যই নেই। রোজা বুঝলেন, নামাজ বুঝলেন, আফসোস আপনার জন্য। রাসূল পিছে নামাজ পড়ে একামত দেয়, আর জিহাদের ময়দানে কতটুকু দেওয়ার পর রাসূলুল্লাহকে রেখে উহুদের যুদ্ধে চলে আসে। আপনি কি সে জাতে? সে জাতেরই কত অজুহাতের কোনো দেওয়ার কোনো শেষ নেই। তাম সাহাবা তাদের জিন্দেগির দ্বীনকে সামনে নিয়েছে। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে বলতে সাহাবীদের জিন্দেগি তারা আলোচনা করছো, তাদের জিন্দেগির সামনে দ্বীন থাকে। এইভাবে তারা দ্বীনকে নিয়ে আল্লাহ বলছেন এই কাজের জন্য তারাই যোগ্য। তারা ইয়াশরুনাল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, সমগ্র দুনিয়ার তারা আখিরাতের জন্য এক বালি মনে করে এতটুকু দাম দেবে। ওয়ালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনা, তারা দুনিয়াকে বিক্রয় করার যোগ্য মনে করবে না, যে আদনা এক চিজের কাছে, আখিরাতের সামান্য জিনিসের কাছে तमाम পৃথিবীর কোনো মূল্য তাদের কাছে নেই। ইয়াশরুনা, তারা দুনিয়াকে বিল আখিরা, আখিরাতের কাছে দুনিয়ার এগুলো কোনো কিছুই না, কোনো মূল্যই নাই। ওয়ালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। কি জীবন্ত আয়াত আল্লাহ কোরআন শরীফে জিকির করে। সূরা নিসা, তোমাদের ভিতরে যারা এই দিন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে গেছে অথবা জীবিত আছে, তাদের জন্য আজরান আযীম,
প্রত্যেকটি বিপ্লবীর হৃদয়ের ভিতরে খোদার দিনকে সবকিছুর উপর অগ্রাধিকার দেওয়া। এর জন্য জন্মভূমি ছাড়তে হবে, এর জন্য মা ছাড়তে হবে, বাপ ছাড়তে হবে, লন্ডনে যেতে হবে, আফ্রিকার জঙ্গলে চলে যেতে হবে, খোদার দিন ছাড়া। এইভাবে দিনকে সাহাবীরা গ্রহণ করেছিল তাদের জিন্দেগির লক্ষ্য হিসাবে। আমি কি আমার শহীদ মালিক কি বলে, জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকেই কবুল করে নিয়েছি, বস্তুত এই ছিল আমার ইমানের দাবি। ঘরের বিশ্ববিদ্যালয়ের চলে ছাত্র ছিলেন তিনি, সম্ভবত 102 না 104 রুম। দরজার উপর লেখা আছে, জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকেই কবুল করে নিয়েছি, বস্তুত এই ছিল আমার ইমানের দাবি। আজকের উপস্থিতিকে বলতে চাই, ইসলামী আন্দোলন করো না করো এগুলো আমার কাছে কোনো প্রশ্ন নয়। আমার কাছে প্রশ্ন হল, ইসলামী আন্দোলন বুঝছো কি, আমি বুঝছি কিনা। ততটুকু বুঝেছি যতটুকু সাহাবা ইকরামের জিন্দেগিরে বুঝেছি, জীবনের উপর কায়েম করেছি। ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা আজরান আযীমা। এই আয়াত মুখস্থ করি ফেলো, সূরা নিসার 95 আয়াত। ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা আজরান আযীমা। মুজাহিদ দ্বীনের প্রতি যারা সংগ্রাম করছে তাদের মর্যাদা কিসের বায়তুল্লাহ তোয়াফ করছে তুমি? আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহর কালাম বলতেছি, আল্লাহর কালাম। হাজীদেরকে পানি পান করানো, বায়তুল্লাহ শরীফ তোয়াফ করা, বায়তুল্লাহ শরীফে ইতিকাফ করা, বায়তুল্লাহ কেন্দ্রিক ইবাদত, বায়তুল্লাহ খেদমত, সবকিছু হাজীদের পানি পান করানো, আল্লাহর রাস্তায় জিহাদ কি এক বরাবর? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়। তোমরা অনেকে মনে করো 10 বার হজ করেছি, 3 বার উমরা করছো, নাকি 14 বার উমরা করছো, এই করেছো সেই করেছো, হাজীদেরকে পানি পান করেছো, অনেক বড় চ্যারিটি কাজ করেছো, মসজিদ বানছে, এই করেছে সেই করেছে। খোদার দিনের পথে কোন সময় তোমার দেওয়ার তোমার সময় নেই। জান্নাতে যাওয়ার কোন রাস্তা তো আমার এলেমে জানা নেই। কোন তোয়াব, কোন উমরা, কোন হজ তোমার জান্নাতে নিতে পারবে? আমার সারা জিন্দেগির লেখাপড়া বুঝতেছে না। আল্লাহর কোরআন যা বলে এটাই তো বলা, আমি কোত্থেকে বলবো? আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান আর আল্লাহর প্রতি জিহাদ করা কি, হাজীদেরকে পানি পান করানো আর বায়তুল্লাহ ইতিকাফ করা কি এক জিনিস? এক জিনিস? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। তোমরা এক জিনিস মনে করো, আল্লাহর কাছে এক নয়, আল্লাহর কাছে এক নয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ জালেমদেরকে তো হেদায়েত দিবে না, এরা জালেম। তাদের কাছে খোদার দিন কায়েম করার উপরে বিতর্ক উঠাচ্ছে কোন দাম্মামের তন বসে বসে। আল্লাহর কি জবাব দিবি কিয়ামত? সুস্পষ্ট বলছে, তো জিহ্বা কেটে ফেলা হবে কিয়ামত। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলে কি তুমি বলো? তুমি কোন আমলকে বলো যে এই আমল করো, সেই আমল করো, এই আমলের ফজিলত? তুমি কোনদিন বলছো যে খোদার দিন কায়েমের ফজিলত কি? আল্লাহ কিসের ফজিলতের কথা বলে? ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা আজরান আযীমা। কোরআন শরীফ কয় হাজার বার খতম করছো বসে বসে, কি জ্ঞান গবেষণা করো, বই লেখো, এগুলো সব কায়েদ। আল্লাহ বলছে কোন কায়েদের, কোন পথে থাকা লোকেদের তামাম জিন্দেগির সবার ইবাদত মুজাহিদের কাছে দিতেই পারে। আল্লাহ তাআলা ওই জিহাদে, ওই দিন কায়েমের প্রতিষ্ঠার সাথে আল্লাহ আমরণ আমাদেরকে লিপ্ত রাখো। আল্লাহ তাআলা এর থেকে হায়াতে কোনো অবস্থায় কোনো কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে জুদা করো না। সবাই বলো আমিন। এরপরে বলতে চাই, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কুফরের সাথে কোনো আপোষ করবে না। কুফরি ঘরের ভিতরে থাকতে পারে, কুফরি মায়ের সাথে থাকতে পারে না,
আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীদের বৈশিষ্ট্য হলো কোন কুফরের সাথে কোনো আপোষ নাই, ছেলে না মেয়ে, তোমরা আল্লাহর দ্বীনের সাথে থাকলে আমি আছি। ছেলে বলে বাপেরে, আমার ছেলেই বলে আমাদেরকে তো আদর করেন নাই, তোমাদেরকে আদর করি নাই এটা ঠিক নয়, তবে যেভাবে অন্যরা করে হয়তো সেভাবে করতে পারে। সকালে বেরিয়ে গেছে, আমি রাত দুপুরে ঘরে ফিরেছি। জেনে রাখো ছেলেরা, মেয়েরা, তোমরা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো আমার কাছে, আমি বলি তোমাদের অভিযোগ আমার নাজাতের জরিয়া হবে কিয়ামতের। যদি আল্লাহর কাছে এই কথা বলো যে আল্লাহ তাআলা দিনকে দিন দিন করে ইসলামী আন্দোলন করে করে বাপ আমাদেরকে ভালোবাসতে পারে নাই, আমাদেরকে খাওয়া পড়ার কথা দেখতে পারে নাই, এই কথা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো আমার নাজাতের জরিয়া হবে কিয়ামত। আমাকে শুধু বলিও না, কিয়ামতের মাঠে সাক্ষী দিও। আমি তোমাদেরকে জানাই দিচ্ছি, আমি তোমাদের চাইতে আল্লাহ তোমাকে অগ্রাধিকার দিয়েছি। কিন্তু আমাকে বাপ ডাকার জন্য এই জাতের সন্তান আমার কোনো প্রয়োজন। আমার তো ওই জাতির সন্তান প্রয়োজন যে জাতির সন্তান তরবারের নিচে তার আব্বারে বলতেছে আল্লাহর পথের করে জবাই করে দাও, আমি সবর এখতিয়ার করব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। খোদার পথের উপরে কুরবান হয়ে যেতে আমার কোনো আপত্তি নাই। 7 বছরের বাচ্চা আল্লাহ তাআলা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে ইব্রাহিমের তরবারির নিচে ইসমাইল যে কথা বলছিল এই কথার আওয়াজ বুলন্দ করার হিম্মত চেষ্টা করে দাও, আমাকে দাও, তাদেরকে দাও, বিপ্লবীদেরকে দাও। এটার নাম হলো আপোষ। এরকম ভয়াল তরবারির নিচে থেকে থাকার পরে এই কথা বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, খোদার পথের উপর ধৈর্য ধারণ করব, জবাই করে দেন খোদার পথে। সোজা কথা মনে করেছে? হঠাৎ করে গুলি লাগিয়ে মরে যাওয়া এক জিনিস। জীবন্ত মানুষ তরবারির নিচে বলতেছে যে আল্লাহ আমাকে জবাই করে দাও, বাপেরে কয় আমি সবার এখতিয়ার করবো খোদার পথের। খোদা কথা মনে করছি। পৃথিবীর কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইব্রাহিম আর ইসমাইল দেখিতেছে আদর্শ। আর সেই মাস আমাদের সামনে। তোমরা সেই মাসের প্রথম দিনে, জিলহজ্জার প্রথম দিনে আজকে এই আলোচনা আমি করছি। রহমাউ বাইনাহুম, তাদের এরপরের বৈশিষ্ট্য আমি মনে হয় 6 নম্বর বৈশিষ্ট্য বলছি, ভাইদের প্রতি একের প্রতি অপরের তাদের দিল ছিল রহম। ইসলামী ছাত্র শিবিরের কর্মী শহীদ হয়ে যায়, তুমি দুপুর বেলায় খানা খাও মর্গের গোস্ত দিয়ে, বেশরম বেহায়াতি। খাইতে বলে না হয় পানি খেলে, না হলে কিছু একটা খেলে। তোমার চেহারায় হাসিকে কি করে আসলো? বিপ্লবীদের জীবন শহীদ হচ্ছে রাস্তার উপর, কারাগারের অন্ধ প্রকোষ্ঠের উপরে তাদের বিলাপ আল্লাহর আশম আপন করেছে। তাদের কান্নার আওয়াজ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলতে তাদের জন্য কি তোমরা কিছু করবে না? তোমাদের হৃদয়ে কোনো মায়া নাই? আমি আল্লাহ থাকতে পারতেছি না, ওমা আলাইকুম, তোমাদের কি হবে? ভাইদেরকে বলতে চাই, ঠিক ছিল রহমা। নির্যাতিত মানবতার মুক্তির জিহাদে রাতের নিদ্রা হারাম করো, আরামের হারাম করো। ভাইদেরকে বলি, যতদিন পর্যন্ত মুসলিমদের চিৎকার পৃথিবীতে এই ধরনের উত্থিত না হবে ততদিন পর্যন্ত শান্তি, বিশ্রাম, আরাম আরাম। কি করে আমি ঘুমাতে পারি? মানব চিৎকার তো আমার ঘুমাতে দিচ্ছে না। ভাইদেরকে বলতে চাই, একজন সাহাবী হযরত ওসমান ইবনে নুরাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আবু সুফিয়ানকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা ইহরাম পরিহিত, যুদ্ধ করতে আসি নাই, আমাদের বাধা দিচ্ছে। কাবা শরীফে তো সকলে যাওয়ার অনুমতি আছে। আবু সুফিয়ান বলে সকলের অনুমতি আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো অনুমতি নাই। বাবা, সেই আবু সুফিয়ানকে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ বলতে হাত বেঁধে আমার সামনে হাজির।
হুজুরের চাচা বললো যে আমি তার জীবন ভিক্ষা চাই। হুজুর বলছে তার জবাই করো। চাচা জীবন ভিক্ষা চাই, কয় তাকে ঈমান আনতে দাও। রাসূলুল্লাহ হাসি বললেন, আবু সুফিয়ান, তোমার সাথে কি আচরণ করতে হবে তুমি বলো। হুদায়বিয়ার তীরে রাসূলুল্লাহ বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য অনুমতি নাই। বুদ্ধিমান আজকে বললো ওই মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার প্রতি জুলুম করেছি, অমানবিক আচরণ করেছি, আমরা লজ্জিত, আমরা তোমার কাছ থেকে ক্ষমা আশা করি। রাসূলুল্লাহ আবু সুফিয়ানকে বললেন, মান দাখালা আবু সুফিয়ান কানা আমেনা কানা আমেনা। যখন মুক্ত করে দিল, চাচা বললেন যে মুহাম্মদ তুমি যদি না বলো যে আবু সুফিয়ানকে মুক্ত করে দিছো, তা না হলে তো তাকে কতল করে ফেলবে। হুজুর বললেন, মান দাখালা আবু সুফিয়ান কানা আমেনা কানা আমেনা। আবু সুফিয়ানের ঘরে যারা আছে, আবু সুফিয়ান এবং তার পরিবারের যারা আছে, তাদেরকে আমি নিরাপত্তা দিয়েছি। হযরত আব্বাস বলতে বলতে তাকে নিয়ে গেলেন। কি করুণা দেখাইছিল রাসূলুল্লাহ। ওসমানকে বেঁধে রেখেছে আর বললো যে মোহাম্মদ কি করে আমরা একটু দেখি। খবর রটিয়ে দিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিয়ে দাও। তাদের বাহিনী খবর দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমানকে হত্যা করা হয় নাই, কিন্তু খবর রটি দিল। প্রিয়মান রাসূলের কানে আসার সাথে আল্লাহর পয়গম্বর বেচেন হয়ে গেল। যুদ্ধে নিহত হলে এক কথা, দূত হত্যা করা পৃথিবীর কোন ইতিহাস নেই, কাফের মুশরিক কারো ইতিহাস নেই। এটা তো দূত ছিল, মেসেঞ্জার। সাথে সাথে রাসূলুল্লাহ বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, ওসমানের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ মদিনায় যাব না। সাহাবীরা বললেন, হুজুর কি করতে হবে? হুজুর তিনটা কথা বললেন। ইহরাম খোলো, কাবা তওয়াফ করব না, একটার সিদ্ধান্ত, ইহরাম খোলো। 2, তরবারি মুক্ত করো, হাতিয়ার লোড করো। হাতিয়ার তো কোষাবদ্ধ ছিল, কোষ উন্মুক্ত করো। ইহরাম অবস্থায় তরবারি বহন করা যায়, খোলা যায় না। 3, উসমানের রক্তের বদলা গ্রহণ করার জন্য তোমরা আমার হাতে যুদ্ধের বায়াত করো। ইমামে বুখারী যে বায়াতকে বলছে বায়াতুদ্দম, খুনের বায়াত, খুনের বায়াত করো। রাসূল নিজের ডান হাত বের করে বললেন, শহীদ উসমানের রক্তের উপরে যুদ্ধের বায়াত করো। রাসূল নিজের হাত কত দামি, উসমানের হাতকে নিজের হাতে বলতেছে শহীদ উসমানের হাতের উপরে যুদ্ধের বায়াত করো। সত্তরশত সাহাবী তো নারীরা মুখে বয়াত করেছেন, রাসূলের হাতে যুদ্ধের বায়াত করলেন। তারা যখন রওনা হবেন দেখে উসমান চলে আসছে, তারা ছেড়ে দিছে। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইহরাম খুলে ফেলছেন? বলে, হ্যাঁ, তোমার জন্যই তো। তুমি কি জীবিত আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি জীবিত? তো তারা তো বলছে তুমি, রাসূল তো গায়েব জানেন না, 5 কিলোমিটার দূরে। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ বায়াত কি শেষ হয়ে গেছে? আমাকেও বায়াতে, আমি আপনার বায়াত গ্রহণ করতে চাই। উসমানের রক্তের বদলার জন্য বায়াত। উসমান বলেছে আমিও বায়াত করবো। রাসূলের হাতে এই বায়াতের দাম তো অনেক বেশি। আল্লাহ নাযিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবায়িউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারা তাদের ভাইয়ের রক্তের বদলা গ্রহণ করার জন্য মুহাম্মদের সাথে যুদ্ধের বায়াত করেছে। আল্লাহর কাবা তওয়াফ করা মুলতবি করো। ভাইয়ের রক্ত রেখে কিসের আল্লাহর কাবা তওয়াফ হবে? হুজুর বলেন, আমি কাবার ভিতরে যুদ্ধ করব। এই আবেগ কি মুসলমানদের হৃদয়ে আছে? আমি তোমাদেরকে বলতে চাই, এক একজন ভাইকে যারা খুন করেছো, খুনের বদলা নিতে, এক একটা শহীদের প্রতিটি রক্তের বদলা না নেওয়া পর্যন্ত তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য স্থিরতাকে আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করে। প্রত্যেক ভাইদেরকে বলতে চাই, বিপ্লবীরা আগুন গ্রহণ করো। কি বিপ্লব করো? আগুনের থেকে দাহ চলে গেছে, বহুত আগে।
কয়লার নাম তো আগুন নয়, কয়লার ভিতরে আগুন ছিল, এখন তো নাই। সে আগুনকে জীবিত করো, যে সার্বক্ষণিক তোমাকে দাহ দেবে। বিপ্লব ভয়াল জিনিসের নাম। অন্যরাও তো বুঝলো, মানুষের মতো বুঝলো বিপ্লব। মৌলানা মৌদুদি তো আগেই বলছেন, ইনকলাব বাচ্চোं का खेल नहीं, ছেলের হাতের মোয়ানো। আল্লাহর দিন কায়েম করবে, এই কথাটা কি বুঝো তুমি? কি যুদ্ধে তুমি নেমেছো? এসব তো যারা বলতেছে তারা দুনিয়া রাখুক, তারা পৃথিবীতে আরেকটা তৃতীয় মহাযুদ্ধের কথা বলছে। যদি তুমি বুঝে থাকো। সুতরাং এই লড়াই যারা আসছে তারা আপসহীন যেমন হবে, তারা নিজেদের ভাইদের জন্য সংবেদনশীল। একটা ঘরের এক কামরাই ঘর, হুজুর বললো যে অর্ধেক তোমার আর অর্ধেক মহাদেবদের। এই আনসার স্ত্রী দুইটা আছে, একটার তালাক দেয়, পরামর্শ করে বাইরে দিয়ে দেয়। বাইরে তুই স্ত্রী পরিজন রেখে দিচ্ছে সব, এবং তাই দিয়েছে আনসার। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কি আয়াত আল্লাহ নাযিল। এরা তো সমস্ত মানুষ যারা নিজেদের প্রয়োজনের পরে ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার করে। কম্বল একটা থেকে বাইরে দিয়ে দে, সেটা তুমি কম্বল ছাড়া। সাহাবায়ে কেরাম সে আদর্শ দুনিয়ার উপরে দেখিয়ে দিয়েছে ভাইয়ের প্রতি রহম দিল কাকে। মুটের আগে পানি পান করাইবে, এই জন্য 40 বছর যুদ্ধ করছিল মানুষ। এগুলা ইয়ার মুখের যুদ্ধে পানি করে আওয়াজ দিল, সাকি পানি পান করা ছিল একজনের মতো, তার কাছে নিয়ে গেলেন। যারা আহতদের সেবা করেন, বলছে আরেকজনের আওয়াজ আসতেছে পানি, তার কাছে নিয়ে যাও। আরেকজনের আওয়াজ আসতেছে পানি, সে ওর কাছে নিয়ে যাও আমার পরে। ব্যক্তি বলে যে প্রথম ব্যক্তির কাছে নাও, প্রথম ব্যক্তির কাছে। প্রথম ব্যক্তি শহীদ হয়ে গেল, দ্বিতীয় ব্যক্তি শহীদ হয়ে গেল, তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেল। সম্ভবত এদের ভিতরে হযরত আকরামও ছিল। হাতের ভিতরে পানি রয়ে গেছে, আল্লাহর কোন গোলাম পানি পান করলো না, ভাইকে আগে পানি পান করার জন্য। এরা ওই জাতি ছিল যারা কার উটের আগে কে পানি পান করাইবে এই জন্য এর হামাকে আবার জীবিত করে, যেন বুঝতে পারে এদের কোন একজন ব্যক্তির উপর আঘাত করলে ভয়াল পরিস্থিতি। আমি তো ঘোষণা করেছি মহানবী, আমার একটা কর্মীর উপর আঘাত করলে আমি বলছি 48 ঘন্টা পার হতে দেব, 48 ঘন্টার ভিতরে আমি এর প্রতিশোধ। আমাদের অফিসে আগুন দিয়েছ, আমি বলছি চিটাগাং মহানগরীকে আমি বাতিলদের অফিস বিহীন করবো। করে দিয়েছিলাম, আল্লাহ সাথে ছিল। কতগুলো গল্প বলতেছি না তোমাদের কাছে, আমার কর্মীরা কি ত্যাগ দিয়েছে, আমার চোখ এখনো বড় হয়ে। যুদ্ধে যাওয়ার আগে শুধুমাত্র দর্শে কোরআন, একটা দর্শে কোরআন দিয়েছি, বলছি 50 জন যেতে হবে, 60 জন দাঁড়িয়েছে, বসে যাও। যাকে বসাইছি সে কেঁদেছে, যাকে বসাইছি সে কেঁদেছে। এই দৃশ্য সম্ভবত আমিই দেখেছি, আর কে দেখেছো আমি জানি না। যাকে বসাইছি সে কেঁদেছে, জীবন দেওয়ার কি উন্মাদনা দেখেছি। মানুষ তো এগুলাই, যেগুলা তোমরা আজকে টিসিতে পড়ছো, এই জাতের লোকেরাই ছিল। আমি আল্লাহর বলেছি আমি কি দেখেছিলাম, আল্লাহ সে দৃশ্য পাল্টে দাও। এরপর তাদের বৈশিষ্ট্য হচ্ছে রুকআন সুজদা। তাদের দিন কাটবে লড়াইয়ের জমিনে, রাত কাটবে যায় না। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলেন তারা এমন মানুষ যাদের পিঠ পিছন থেকে আলাগ হয়ে যায় আল্লাহর ভয়ে, তাদের রাত কেটে যায় সুজদা ওয়া কিয়ামা। লোকদেরকে বলতে চাই, লড়াকু হলে কি আন্দোলন শিখলাম কিছু বুঝতেছি না। আমাকে লোকেরা বললে, হযরত ওমর বলতেন, মৃত্যুকালের বিছানায় বললেন যে আপনি আরেকজন খলিফার নাম বলে দেন। তিনি বলতেন যে আবু উবাইদা। আহা, যদি আবু উবাইদা থাকতো, লোকেরা যারা নাই তাদের কথা বলতেছেন। হ্যাঁ, আমি তোমাদের ভিতরে খেলাফতের আগ্রহ দেখছি, খেলাফতের আগ্রহ দেখছি। আমি কার নাম বলবো? সাহাবীদেরকে বলেন হযরত ওমর। তো আমি যাদের কথা বলতেছি তারা তো কেউ জীবিত নাই,
আমার বললে আমি বলি যে আমি যাদের কথা বলতেছি তারা তো জীবিত নাই। বিপ্লব সন্তত তাদের দ্বারা কিছু হইতো, তোমরা তো এখন ওই পরিচয়ে পৌঁছে গেছো, একেবারে সর্বোত্তম পদে যাওয়ার পরেও জাহালতের মৃত্যু ঘটাতে পারো। জাতের দুনিয়া পেয়েছে আল্লাহ তাআলা তোমার কাছে আনা চাই পরওয়ারদিগার, কারো কোনো অহংকার নাই, শুধু আল্লাহ তাআলা রব্বানা লা তুযাগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, ও আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখায় আর গুমরাহ করিও না, বেইজ্জত করিও না পরওয়ারদিগার, জাহালতের কাছে ফিরে নিও না পরওয়ারদিগার। এই দোয়া সর্বত্রই সবসময় করবে। তাই আমি ভাইদেরকে বলতে চাই, সালাতকে সবকিছু পুরো অগ্রাধিকার দাও। শহীদ বান্না বলতেন আউয়াল সালাত, আউয়াল সালাত, আউয়াল সালাত। আযান হয়ে গেছে, তারপরেও প্রোগ্রাম চালাও। আচ্ছা, না হয় আধা ঘন্টার জন্য, তারপরেও প্রোগ্রাম চালাতে নামাজের ওয়াক্ত করিব হয়ে শেষে আজ 15 মিনিটও নাই। তোমার কি আন্দোলন কে শিখেছে? কে শিখেছে? আল্লাহ তো বলছেন যে যখন আজান দিবে তখন বেচা কিনা সব বন্ধ করে দাও। জুমার নামাজের জন্য বলা হয়েছে জরুরি ভাবে, কুঞ্জ নামাজের জন্য তো একই কথা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা কিনা লেনদেন সব বন্ধ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, মসজিদে নববীতে নামাজ পড়তে দোয়া পড়ার জন্য বাজারে গেল, আসরের নামাজের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। দেখলো যে মানুষ কিভাবে দৌড়াচ্ছে মসজিদের দিকে, সমস্ত বাজার খালি। কোরআনের আয়াত পড়ে পড়ে ঢুকতেছে বাজার, মানুষ নাই, শুধু বাজার পড়ে আছে, সোনা পড়ে আছে, রূপা পড়ে আছে, তরকারি পড়ে আছে, কাপড় পড়ে আছে দোকান। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ও সাহাবীরা, তোমাদের বেচা কেনা, তোমাদেরকে কোনো কিছু আল্লাহ তাআলার দ্বীন থেকে, নামাজ থেকে, সালাত থেকে তোমাদেরকে গাফিল করতে পারে নাই। আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। একটা কথা আমাকে বলা হয়েছিল যে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ক্ষেত্রে সাহাবায়ে কেরামেরা আমাদের জন্য কি আদর্শ, এই কথার উপরে কথা বলে আমি আলোচনার প্রসঙ্গ করতে চাই। ইত্তেবা এবং ইতিয়াদ কাছাকাছি, আবার কিছু পার্থক্য আছে। আল্লাহর জন্য ইতিয়াদ, রাসূলের জন্য ইতিয়াদ, আমিরের জন্য ইতিয়াদ, অনুসরণ অনুসরণ অনুসরণ, কিন্তু ইত্তেবাটা আল্লাহর জন্য কোনো ইত্তেবা নেই। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইত্তেবার জন্য কি এই ধরনের কোনো আয়াত আছে তোমরা আল্লাহর ইত্তেবা করো? আল্লাহ কি আমাদের সামনে আছে? থাকলেও আমরা কি ভিজিবল? আমরা তো দেখতে পাচ্ছি। ইত্তেবার জন্য মডেল থাকতে হবে। রাসূলগণ হচ্ছে উম্মতের জন্য ইত্তেবা করার মডেল। যিনি কদম যেখানে দিবেন আমি সেখানে কদম দেব, তিনি আর সামনেরটা যেখানে দিবেন আমি সেখানে দেব, এটা হলো ইত্তেবা। তিনি হাত যেভাবে ধুবেন আমি সেভাবে ধুব, তিনি ঘুম যেভাবে যাবেন আমি সেভাবে যাব, তিনি যে জিনিস পছন্দ করবেন খাওয়ার সময় আমার পছন্দ হোক না হোক আমি সেটা পছন্দ করি, তাকে ইত্তেবা করি। তিনি মধু খান আমি এই জন্য মধু খান, তিনি কালো জিরা খান আমি এই জন্য কালো জিরা খান। তিনি জিহাদকে, খন্দক খনন করাকে, নামাজ পড়াতে গুরুত্ব দেন আমি গুরুত্ব দেব। 10,000 সাহাবী রাসূলুল্লাহ বলতে রোজা ভেঙে ফেলো, সাহাবীরা রোজা ভাঙতে চাচ্ছে না, আবার বললেন রোজা ভেঙে ফেলো, হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু, ইফতার করো বেলা 1:30 পর। মক্কা বিজয়, রাসূলুল্লাহ মক্কার সীমান্তে এসে গেছে, যুদ্ধ হইতেও পারে নাও হইতে পারে, অথচ বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন রোজা ভাঙো, 10,000 উলঙ্গ তরবারি রাসূলের সামনে। ইহরাম পরে তো নয়, যুদ্ধ করার জন্য আমরা এই যে ইহরাম করি, ইহরাম করার জন্য বায়তুল্লাহ তওয়াফ করার জন্য না, বায়তুল্লাহ থেকে বুত বাইর করার জন্য 360 বার। আজকে মক্কা বিজয়ের উম্মে সালমা বললেন, আয়েশা বললেন রাসূলের কানে কানে 3 বার বলছেন একজন সাহাবী রোজা ভাঙতেছে না, আপনি কি রোজা ভাঙতেছেন? আমার তো খেয়াল নেই। ওসামা পানি নিয়ে আসো, হুজুরের নাতি, অসভর্তি পানি। 10,000 সাহাবীর সামনে রাসূলুল্লাহ পানি পান করে ফেললেন বেলা 1:30 প্রহর 11টা।
11:30 এরকম 10,000 সাহাবী রোজা ভেঙে ফেলল। কি বোঝা গেল? যুদ্ধ তো হয় না, রোজাটাও থাকুক, যুদ্ধও চলুক, এই সমস্ত ইস্তেহাদ করতেন বাইরে। রাসূলুল্লাহ চাইতে বড় বুজুর্গ তুমি, এই জমানায় জেহাদ নাই, এই জমানায় হোমক নাই, তুমি কি আল্লাহ তাআলার কোন বিধানকে মুলতবি করার কি তুমি কি আর কোন তোমার উপরে ওহী নাযিল হচ্ছে না? ইত্তেবার জন্য এই যে আল্লাহ রসুল সামনে শুধু রোজা ভাঙলো, আমরাও ভেঙে ফেললাম। রাসূলুল্লাহ নামাজ কাজা করলেন, আমরাও কাজা করলাম। পড়ার সময় যেন তিনি ইমাম ছিলেন, কাজা করার জন্য তিনি যা করেন তাই করবে, কোনো বিবেক বুদ্ধি আকল খাওয়ার রসুলের পরে খাটা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা তোমার রসুল, তোমরা তোমাদের রসুলের সামনে আগাবেন। যদি আগাও, রসুল্লাহ সিদ্ধান্ত দিল তোমরা সামনে গিয়ে কিছু করতে চাও, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রসুলের সামনে কদম দিলে শেষ। বুজুর্গের ক্ষেত্রে তুমি বেশি বুজুর্গ, তুমি শেষ, পিছানোও যাবে না, সামনেও যাবে। ইত্তেবা হলো জিন্দেগীর 24 ঘন্টা হায়াতে আল্লাহর পয়গম্বরের তরিকার উপরে উঠায় দাও। ইত্তেবা তো খুব কম লোকেই করে। রসুলকে ভালোবাসার বহুত মানুষ আছে, ইত্তেবা করার মানুষ কি? ইত্তেবাটা ভালোবাসার চাইতে অনেক কঠিন জিনিস। এই জন্য রসুল বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার ভালোবাসার দরকার নেই, সুন্নতের ইত্তেবা করো, এটাই ভালো। কারণ ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মুহাম্মদ হচ্ছে খুলকে আযীম। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছে রাসূলুল্লাহ, কোন ব্যক্তির উপরে সার্টিফিকেট নাই। সুতরাং কিভাবে করবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওই সমস্ত মুমিনগণের ঈমানের দাবি সত্য নয়, আমি আল্লাহ কসম খেয়ে বলছি। মুমিনদের ওদের ঈমানের দাবি সত্য নয়, তারা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ তার রুবুবিয়তের কসম খেয়ে, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, until they make you a judge of what is in dispute between them. তাদের ভিতরে যত বিতর্ক, সব বিতর্কের জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হাদিস, সুন্নাহ। হাদিস নয়, সুন্নাহ। সুন্নাহটা হাদিসের চাইতে উপরে। সব হাদিস সুন্নাহ নয়, সুন্নাহ হলো সব হাদিস সুন্নাহ নয়। আর সুন্নাহর ভিতরে তো হাদিস আছে, বেশি কিছু আছে। অনেক হাদিস বলছেন, কিন্তু পরবর্তী সময় এটা চেঞ্জ হয়েছে, বা ওনারা একসময় তোমাদেরকে বলছিলাম কবর জিয়ারত করিও না, এখন বলছি করো। করো বলতেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, হুজুর করেছেন, এটা সুন্নাহ। সুন্নাহ মানে যার উপরে জীবন পরিচালনা করেছে আল্লাহর পয়গম্বর। লাফজুস সুন্নাতে শামিলুন লিকাউলির রাসূল ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া আলা আকওয়ালিস সাহাবাতি ওয়া আফআলিহিম। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন যে সুন্নাহ শব্দটা হলো যে কি বোঝায়। এই শব্দটা সবকিছুকে বেষ্টন করে। কি কি? লিকাউলির রাসূল ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি, হুজুরের কওল, ফেল, সমর্থন। ওয়া আলা আকওয়ালিস সাহাবাতি ওয়া আফআলিহিম, সাহাবায়ে কেরামের আকওয়াল এবং তাদের আফআল সুন্নাহর ভিতরে শামিল, হাদিসের ভিতরে শামিল না। হাদিস রাসূলের কওল, বচন। আবু বকর যখন কথা বলবে সেটা সুন্নাহর ভিতরে আসতে পারবে, তো হাদিস হিসেবে তো বলা যাবে না, সেটা আসারের ভিতরে চলে যাবে। প্রিয় ভাই, ইসলাম ছাত্র শিবিরের কর্মী ভাইদেরকে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগীর জন্য কি বানাও? আল্লাহ বলছে হাকিম বানাও, হুকুম তিনি দিবেন, আমি করবো শুধু। কিভাবে শুইব শুধু জিজ্ঞাসা করো। কি খাবো, ঘুম কিভাবে গিয়েছে রাসূলুল্লাহ, কি কি দোয়া পড়েছেন, বিনা ওযুতে ঘুম গেছেন কিনা। তামাম হায়াতে কোনোদিন ওযু করি ঘুমাও নাই, ঘুম গেছে তো, ঘুম তো সবাই যায়, খাবার সবাই খায়, রসুলের তরিকায় করাটাই তো সুন্নাহ। গরু ছাগল কি সুন্নাহ মানে? তারাও খায়, তারাও ঘুমায়,
রসুল তরিকা, তাদের সাথে রসুলের তরিকার প্রশ্ন নেই, তো মানুষের ওই মানুষ, যে মানুষের ঘুমের সাথে রসুল নাই, তাদের চলার সাথে রসুল নাই, বলার সাথে রসুল নাই, সে কি ইত্তেবা করে? এমনি দাবি করতেছে সুন্নি, সুন্নত থাকলে না সুন্নি। তো কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইসাবাদ নিসবত করা, ওই বলে তুই কোথায়, সুন্নত কোথায়? তোর সুন্নি বলা মানে শুকর কো খিঞ্জির কাহানা, খিঞ্জির কো বকরি কাহানা, বকরি কো খিঞ্জির কাহানা। শুকরেরও চারি পা, বকরিরও চারি পা, একটা কি আরেকটা বলা যাবে? खिंजीर को बकरी कहा ना, बकरी को खिंजीर कहा, आपको सुन्नी कहा। से আমাদের ভাইদেরকে বলতে চাই, জিন্দেগি প্রত্যেকটা মুহূর্তে বলতে হবে যে এই মুহূর্তে রসুল পাকের সুন্নাহ কি। কথা বলার আদবে রসুল কি বলছেন, কথা বলার শেষ হলে রসুল কি বলছেন, খাওয়ার আগে কিভাবে খেয়েছেন, কোন হাত দিয়ে খেয়েছেন, কত আঙ্গুল দিয়ে খেয়েছেন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, টয়লেট করা, নখ কাটা, চুল কাটা, গোসল করা, উজু করা, নামাজ পড়া, রোজা করা, জীবনের যা কিছু আছে এভরিথিং, নট এক্সক্লুডিং এ সিঙ্গেল ম্যাটার, কোন একটা বিষয়কে বাদ দিয়ে নয়, গোটা জিন্দেগিরে মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকার প্রয়োগ। বলে ইত্তেবা সামগ্রিক জিনিস, একটা দুইটা সুন্নতের ইত্তেবা করার নাম ইত্তেবা নয়। ইত্তেবা এই যে ইত্তেবায়ে হাওয়ার ইত্তেবা করে, তার মন চায় এটা করে, মন চায় ওটা করে না, নফসের ইত্তেবা করো। আর নিজের দাবি করতেছি আমরা সুন্নি, আমরা রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা করছি। ওয়ায়ুসাল্লিমু সুম্মা লা ইয়াজিদু বিআনফুসিহিম হারাজাম মিম্মা তাযাইত। রাসূলের সিদ্ধান্তের উপরে কোনো আওয়াজ নাই, আল্লাহর সিদ্ধান্তের উপরে ইব্রাহিমের আওয়াজ নাই। সন্তানকে বিচ্ছেদ করো, বিচ্ছেদ করো, সেখানে কি জনমানব আছে? কার কাছে রেখে যাবে? একটা প্রশ্ন ইব্রাহিম আল্লাহকে করেন, সোজা জিনিস মনে করেন নাকি? বন্দেগী কারে করে? আসুন